ফের অশান্ত হয়ে উঠেছে প্রতিবেশী বাংলাদেশ। প্রাণের ভয়ে দেশ ছেড়ে পরিবার নিয়ে এপার বাংলায় আশ্রয় নিলেন এক বাংলাদেশি বৃদ্ধ। অনুপ্রবেশের বিষয়টি জেনেও মানবিকতার খাতিরে ওই পরিবারকে আগলে রেখেছেন এপার বাংলার গ্রামবাসীরা। পালিয়ে আসা ওই বাংলাদেশি পরিবার সিএএ এর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার দাবি জানিয়েছে। তাদের প্রাণ ভয়ের আশঙ্কা রয়েছে বলেও দাবি। ভয় আতঙ্কে অত্যাচারিত হয়ে এখানে আসতে হয়েছে। কি অত্যাচার হতো? ওখানে মেয়েদের যা সমস্যা হয়, মান সম্মানের ভয়, প্রতিবাদ করতে পারে না হিন্দুরা, বা আমরা করতে পারতাম না, বাড়ি থেকে বের হতে পারতাম না, দিনে বা সন্ধ্যার পর কোথাও বেরোতে পারতাম না। কারা এসছে? আসছে বাংলাদেশ থেকে। ওরা অত্যাচারের জন্য এখানে চলে আসছে, আসি এতো আছে, থাকবে। হ্যাঁ, সহযোগিতা আমরা বললাম যে থাকো, এখানে থাকো, কোনো অসুবিধা নাই, ভয় নাই। কালকে থেকে দুইজন আসছিল তো ভয় পাচ্ছিল, তো আমরা কোনো অসুবিধা নাই, থাকো, আমরা তো আছি পাশে, আমরা তো দেখছি কি বলছে না বলছে। আপনারা সহযোগিতা করবেন? হ্যাঁ, করবো। হিন্দু আমরা, আমাদের জাতি আছে, তা আমরা কেন সহযোগিতা করব না, করব। বাংলাদেশে অত্যাচার হচ্ছে, ওই জন্য আসছে, ভালো। ঘটনাটি মালদা জেলার পুরাতন মালদা থানা এলাকার। আপাতত পুরাতন মালদা পুরসভা এলাকার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন ওই বাংলাদেশি পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের নাটোর জেলার সিংড়া থানা এলাকার বাসিন্দা কানাই চন্দ্র সরকার, বয়স ৭০। দুদিন আগে বৃদ্ধা স্ত্রী, ছেলে, পুত্রবধূ, নাতনি, মেয়ে, জামাই ও নাতিকে নিয়ে একটি উন্মুক্ত সীমান্ত পথ দিয়ে মালদায় অবৈধভাবে অনুপ্রবেশ করেন তিনি। প্রথমে পথে ঘাটে ঘুরে বেড়ালেও পরে পুরাতন মালদা পুরসভা এলাকার এক পুরনো আত্মীয়ের খোঁজ পেয়ে সেখানেই আশ্রয় নেন তারা। এই বিজেপি কিসের সিএ? আপনারা প্রধানমন্ত্রী চেয়ারে নরেন্দ্র মোদী বসেছে, তখন এসআইআর করার প্রয়োজন হলো না। এসআইআর এখন করে বাংলার মানুষ, শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে। সিএ নাম করে আতঙ্ক ছড়াচ্ছেন সারা বাংলা জুড়ে। এই ধরনের কোনো জুমলাবাজ পার্টির যে চক্রান্ত বিজেপি করতে চাইছে, এগুলো করে কোনো লাভ হবে না। এই বাংলার অত্যন্ত প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এই বাংলার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, ২৬ সাল আর কয়েক মাস পরে এই বাংলায় সাম্প্রদায়িক শক্তি বিজেপির কোনো দাঁত ফোটেনি, ফুটবে না। এখানে একটাই দল ছিল, তৃণমূল কংগ্রেস, আছে এবং থাকবে। সাংবিধানিক অধিকারের মাধ্যমে যারা এই ধরনের নাগরিক ভারতবর্ষে এসেছেন, নিজেদেরকে এখানে সুরক্ষিত মনে করছেন, বাংলাদেশে গেলে তাদের প্রাণ চলে যাবে ভয়, এই ধরনের আতঙ্কে যারা ভুগছেন, তাদের জন্য নিরাপদে এখানে থাকার সমস্ত রকম ব্যবস্থা ভারত সরকার করবে। ভারত সরকার তাদের পাশে আছে। এখন এরা আমাদের মতো যে আমরা যেরকম নাগরিক হিসাবে এখানে বসবাস করছি, পুরো তার সেই নাগরিক হিসাবে নির্ভয়ে নির্দ্বিধায় তারা বসবাস করবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা কি হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে পুরাতন মালদা। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, খবর বাংলা।